জিজ্ঞেস করতেছে তোমাদের কি রেজাল্ট, আমরা বলতে পারতাছি না, আমরা রুম থেকে বের হইতে পারতাছি না। কেন এমনটা হবে? আমরা কি পরীক্ষা দেই নাই? আমরা ধরলাম যে 60 মার্কের পরীক্ষা, আমরা 60 মার্ক থেকে হতে পারে আমাদের 20 নাম্বার কাট গেছে, তাহলে 40 কোথায়? তখন তো মনে করেন যে আমার মেয়ে দরজা লাগাই দিছে, আমি 2 ঘন্টা যাবত দরজা ধাক্কায় মেয়ে দরজা খুলে না, পরে এই দরজা আমার ছেলেরে নিয়ে আমি ভাঙ্গা পরে আমার মেয়েরে বার করছি। আজকে যদি আমার মেয়ে আত্মহত্যা করতো, এর দায়ভার কে নিল হইলে? সবাই জিজ্ঞেস করতেছে তোমাদের কি রেজাল্ট, আমরা বলতে পারতাছি না, আমরা রুম থেকে বের হইতে পারতাছি না। কেন এমনটা হবে? আমরা কি পরীক্ষা দেই নাই? আমরা ভালো পরীক্ষা দিচ্ছি। আমরা 22 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছি, সবাই একই সাবজেক্টে। আমি সবাই মালিকুলের নাম বেসিক্স দ্বিতীয় পত্রে সবাইকে একই সাবজেক্টে এফ দেখাইছে। প্র্যাকটিক্যালে নাম্বার দেওয়া হয় না। এটা বলছে আমাদের যে 12-13 দিন সময় লাগবে, 12-13 দিন সময় লাগলে 16 তারিখে বুট চ্যালেঞ্জ করার সময় শেষ। তারপর তারা কেমনে ঠিক করে দিব এটা? আমি আমাদের স্কুল থেকে পরীক্ষা দিচ্ছি, আমরা ছিলাম 22 জন পরীক্ষার্থী। আমরা এরপরে ম্যানুফ্যাকচারিং বেসিক 2 এই সাবজেক্টটা খুব ভালো স্টুডেন্ট, আমাদের ম্যামরাও জানে। তো এই ক্ষেত্রে আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের পরীক্ষাও খুব ভালো হয়েছে। আমরা ধরলাম যে 60 মার্কের পরীক্ষা, আমরা 60 মার্ক থেকে হতে পারে আমাদের 20 নাম্বার কাট গেছে, তাহলে 40 কোথায়? আর আমাদের যে বেসিকের ব্যবহারিকটা ছিল, ব্যবহারিক নাম্বারটা কোথায়? আমরা ভাবলাম যে ঠিক আছে 5 জন ফেল করছে, বাকি জন কেন? আমরা কি সবাই ফেল করা ছাত্রী? সবাই আমরা বুদ্ধি ফেল, এই ফেল করতে করতে সবাই জানি, পরে সবাই গ্রুপের একসাথে সবাই ফেল। বৃহস্পতিবার রেজাল্ট দিছে, রেজাল্ট দেওয়ার পরবর্তী টাইমে দেখি যে আমার মেয়ের এপ্রিলে এফ আসছে। ত্রিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিছে। তখন এক বিষয়ে যখন এই সামান্য একটা বিষয়ে যখন দেখছি আমার মেয়ে এফ আসছে, তখন তো মনে করেন যে আমার মেয়ে দরজা লাগাই দিছে, আমি 2 ঘন্টা যাবত দরজা ধাক্কায় মেয়ে দরজা খুলে না, পরে এই দরজা আমার ছেলেরে নিয়ে আমি ভাঙ্গা পরে আমার মেয়েরে বার করছি। আজকে যদি আমার মেয়ে আত্মহত্যা করতো, এর দায়ভার কে নিল হইলে? এটা আমি জানতে চাই। সামান্য একটা সাবজেক্ট নিয়ে আমার মেয়ে অঙ্কে, ইংরেজিতে, রসায়নে সবকিছুতে প্লাস পাইছে। আমার মেয়ে এই সামান্য একটা প্র্যাকটিক্যালের বিষয়ে আমার মেয়েরা তারা ফেল দিছে। তারা তাগর গাফিলতির কারণে যদি আজকে আমার মেয়ে মারা যেত, আমি মেয়ে কোথায় পাইতাম? ওনারা ফরওয়ার্ডিংটা নিয়েছেন এবং বলেছেন যে এর রেজাল্ট হবে, যেহেতু ওনাদের সার্ভারে হয়েছে, অসুবিধাটা হয়েছে, যেহেতু এখন সব অনলাইনে, কিন্তু হাতে হাতে না যে আমি হাতে পাঠাবো, সব তো অনলাইনে। সার্ভারের ডিস্টার্ব হতেই পারে, তো জানতে পারিনি যে তাদের ওখানে সার্ভারের সমস্যা হয়েছে। আমি বোর্ডেরটা কিভাবে জানবো? তো এটা মনে করেন বোর্ডের যদি কোনো থাকে, সেখানে তো আমরা প্রতিষ্ঠান কিছু করতে পারবো না। পারবো? কেন্দ্র কিছু করতে পারবে না? না, একটার পরে রেজাল্ট জানাবেন কিভাবে? আপনার বোর্ডে কাজ করতে হবে না, বোর্ডে জানতে হবে না, বোর্ডে যেতে হবে না। আমাকে যেমন পরীক্ষা নিয়ন্ত্রক স্যার বললেন যে ফরওয়ার্ডিং দিয়ে পাঠান, তাহলে ফরওয়ার্ডিং নিয়েও তো যেতে হবে। ফরওয়ার্ডিং নিয়ে গেছে সকালবেলা। রেজাল্ট তো সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, বোর্ড না দিলে আমরা রেজাল্ট দিতে পারবো? এখন বাচ্চাদেরকে মানে 11 তারিখ থেকে 17 তারিখের ভিতরে আমাদের কমপ্লেন থাকলে বোর্ডে জানানোর কথা। তা আমরা তো আজকে কয় তারিখ? 13 তারিখে পাঠালাম, তাহলে 17 তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে, তারপরে রেজাল্ট হবে, বোর্ড রেজাল্ট।